এই মুহূর্তের সবথেকে বড় খবর, মুর্শিদাবাদের দুই ওসিকে, শক্তিপুর এবং বেলডাঙ্গার ওসিকে সাসপেন্ড করলো নির্বাচন কমিশন। শুধুমাত্র সরালোই না, তাদের বিরুদ্ধে চার্জশিটও গঠন করতে বলল। রামনবমীতে যে ঘটনা ঘটেছে, যে হিংসার ঘটনা ঘটেছে মুর্শিদাবাদে, সেই বিষয়টাকে কার্যত বলা যেতে পারে দমন করতে তারা ব্যর্থ হয়েছেন। এবং সাম্প্রতিককালে যে সমস্ত রিপিটেড ভায়োলেন্সগুলো হচ্ছে বহরমপুর কেন্দ্রে বা মুর্শিদাবাদ কেন্দ্রে, সেখানে কিন্তু দেখা গিয়েছে তাদের খুব একটা সক্রিয় ভূমিকা নেই। এই দুটি থানা, শক্তিপুর এবং বেলডাঙ্গার যারা ওসি রয়েছেন, তাদেরকে কিন্তু সরালো নির্বাচন কমিশন এবং তাদের বিরুদ্ধে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য তাদের বিরুদ্ধে চার্জশিটও গঠন করতে বলে দিল। এর আগে আমরা দেখতে পেয়েছি নির্বাচন কমিশন নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের মাধ্যমেই যখন তারা পাওয়ারে এলেন, তারপর থেকেই রাজ্যের ডিজি থেকে শুরু করে সুপার একাধিক অদলবদল করেছিলেন এবং তারপর থেকেই একটা বার্তা প্রেরণের চেষ্টা হচ্ছিল যে প্রশাসনের কিন্তু সমস্ত রকম ক্ষমতা এখন নির্বাচন কমিশনের হাতেই রয়েছে। সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন একেবারে বদ্ধপরিকর। লোকসভা নির্বাচনের প্রাক্কালে রামনবমী উদযাপন এবং গত বছরের অভিজ্ঞতা থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কোনো রকম উস্কানিতে পা না দিয়ে, প্ররোচিত না হয়ে একদম সংযমী ভাবে এই উৎসবটাকে উদযাপন করতে, এবং সেই বিষয়ে সতর্কবার্তাও জারি করেছিলেন। রাজ্য জুড়ে সতর্কবার্তা থাকা সত্ত্বেও মুর্শিদাবাদে কিন্তু বিক্ষিপ্তভাবে অশান্তির ঘটনা ঘটে এবং সেই অশান্তিতে আহত হয়েছেন অনেকে। দেখা গিয়েছিল হাসপাতালে ভর্তি যারা ছিলেন তাদের সঙ্গে অধীর রঞ্জন চৌধুরী দেখা করতে যান এবং সেখানে বিজেপির যিনি সহসভাপতি, জেলা সহসভাপতি, তার সঙ্গে ধস্তাধস্তিতেও জড়িয়ে পড়েন। সেই বিষয়টা রাজনৈতিক মহলে একটা শোরগোল ফেলে দিয়েছিল এবং এই রামনবমীর যে কার্যত বলা যেতে পারে হিংসার ঘটনা, সেই হিংসার ঘটনাকে কেন্দ্র করে আজকে দেখা গেল নির্বাচন কমিশন এক বড় পদক্ষেপ নিল এবং শক্তিপুর এবং বেলডাঙ্গা এই দুটি থানার যারা ওসি ছিলেন তারা রিপিটেডলি যে সমস্ত ভায়োলেন্স গুলো হচ্ছে সেগুলোকে রুখতে কিন্তু কার্যত ব্যর্থ হয়েছেন। কমিশন কিন্তু এখানে মেনশন করে দিয়েছে দে আর ফেলড, তারা ব্যর্থ হয়েছেন এবং সে কারণেই তাদেরকে শুধুমাত্র সরানো হলো না, তারই সঙ্গে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য, ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদের বিরুদ্ধে একটি চার্জশিট গঠন করতে বলে দেওয়া হলো এবং এর মাধ্যমে জানিয়ে দেওয়া হলো, প্রশাসনিকভাবে একটি বার্তা প্রেরণ করা হলো যে শুধুমাত্র যারা নিজেদের দায়িত্ব থেকে চ্যুত হচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হবে। এরকম ভাবেই যে নির্বাচন কমিশন যখন পাওয়ারে চলে এসেছে তখন দেখা যাচ্ছে যে সুপার ডিজি এদেরকে তো অদলবদল করা হচ্ছে, তারই সঙ্গে সঙ্গে ইলেকশন কমিশন কিন্তু আজকে জানিয়ে দিল, তাদের বিরুদ্ধে চার্জশিট গঠন করে এটা একটা বার্তা দিয়ে দিল বাকি ওসিদেরকে যে এরকম কোনো ঘটনা যদি আগামীতে ঘটে তাহলে তাদের ক্ষেত্রে শুধুমাত্র ব্যবস্থা গ্রহণই করা হবে না, তাদের বিরুদ্ধে চার্জশিটও গঠন করা হবে। এবং এই সম্পূর্ণ ঘটনাতে কার্যত দেখা গেল যে শক্তিপুর এবং বেলডাঙ্গার দুই ওসিকে দায়ী করে নির্বাচন কমিশন এক বড় পদক্ষেপ নিল। তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে সাসপেন্ড করা হয়েছে এবং নির্বাচন কমিশন মারফত জানা গিয়েছে যে আগামীকাল 11টার মধ্যে নতুন ওসি নিয়োগ করা হবে এবং শক্তিপুর এবং বেলডাঙ্গায় কে ওসি হন সেদিকে থাকবে আমাদের নজর। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানে।